ওয়েলকাম বন্ধুরা। আমাদের এডুকেশন চ্যানেল অনুশীলনে আমরা সুবিদ দাস স্যারের রিজনিং বইয়ের সলিউশনের যে সিরিজ নিয়ে এসেছি, আজ তার অ্যালফাবেট সিরিজের পার্ট 3। এর আগে আমরা পেজ সংখ্যা 34-এর 1 থেকে 28 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করেছিলাম। আজ আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করব। ওকে, চলো ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। দেখো, প্রথম কোশ্চেন আছে ওয়াইইবি ডাব্লিউএফডি ইউএইচজি এসকেআই। তাহলে এই কোশ্চেন মার্ক জায়গায় কোনটা হবে? দেখো তাহলে, ওয়াই ওয়াই থেকে ডাব্লিউ এক ঘর পিছিয়ে এসছে। ইউ তাহলে -1 হয়েছে, সরি একটু হয়েছে, 2 ঘর পিছিয়েছে, 25 থেকে 23 2 ঘর পিছিয়েছে, আবার 2 ঘর পিছিয়েছে, আবার 2 ঘর। তাহলে 2 ঘর করে তোমার পিছিয়ে এসছে, 2 ঘর করে পিছিয়ে এসছে। তাহলে এস থেকে যদি 2 ঘর পিছিয়ে আসে, তাহলে এস যেহেতু 19, 2 ঘর পিছলে আসবে 17, আর 17তে কে আছে? কিউ। 17তে আছে কিউ। ওকে, তারপরে দেখো, ই থেকে এফ এক ঘরে গিয়েছে, এফ থেকে এইচ কখন? 2 ঘরে গিয়েছে, এইচ থেকে কে, তাহলে +3 হয়েছে। তাহলে সিরিজটা কেমন এগোচ্ছে? প্রথমে +1, তারপরে +2, তারপরে +3। তাহলে এবার কি হবে? এবার তাহলে +4 হবে। তাহলে +4 হলে কে হলো 11, তাহলে +4 হলে হবে 15, মানে ও। তাহলে এখানটা হবে ও। দেখো, একমাত্র অপশন এতে আছে কিউ ও এল। তাহলে কিউ এর পরে একমাত্র ও কোথায় আছে? অপশন নাম্বার এতে। তাহলে এটা আমাদের সলিউশন। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো, আছে এল। পরীক্ষায়ও তোমরা ডাইরেক্ট এখন কোশ্চেন দেখবে এবং কোশ্চেনের মধ্যেই তোমরা সলভ করতে চেষ্টা করবে, আলাদা করে লেখার প্রয়োজন নেই। তাহলে তোমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। কি তাড়াতাড়ি দেখবে, 1 মিনিটের কম সময়ে আমাদের রিজনিং শেষ হয়ে যাবে, বুঝতে পারবে। দেখো, এল থেকে ও কত? +3। আবার ও থেকে আর +3। আবার আর থেকে কিছু একটা হবে, যেখানে আশা করি +3 হবে সিরিজ যেহেতু এগোচ্ছে। আবার দেখো, সেইখান থেকে এক্স এ যাবে, সেটাও +3। তাহলে দেখো, এই দুটোর মাঝখানে এক্স আর আর এর মাঝখানে এক্স, আর আর এক্স এর মাঝখানে এমন সংখ্যা থাকবে যেটা আর থেকেও +3 করলে সেইটা পাবো বর্ণটা, আবার এক্স থেকেও -3 করলে সেই বর্ণটাই পাবো। তাহলে এক্স থেকে -3 করলে আমরা ইউ পাই, ইউ। আবার আর থেকে +3 করলেও আমরা পাই ইউ, কারণ ইউ এর প্লেস ভ্যালু 21, এক্স 24, আর 18। তাহলে এখানে কে হবে? এখানে হবে শুরুতে ইউ। শুরুতে কি হবে? ইউ। তারপর দেখো, সেকেন্ড লেটার গুলো দেখি। ও থেকে কিউ, তাহলে 2 ঘরে গিয়েছে। কিউ থেকে এস 2 ঘরে গিয়েছে। এস থেকে তাহলে 2 ঘরে এগোবে। আর তারপরে সেখান থেকেও 2 ঘরে গিয়ে ডাব্লু, তাহলে ডাব্লু থেকে 2 ঘর পিছিয়ে কি পাবো আমরা? ডাব্লু থেকে 2 ঘর পিছিয়ে আমরা ইউ পাবো। আবার সেই ইউই পাচ্ছি, যেহেতু ডাব্লু 23, 2 ঘর পিছলে 21, তাহলে আবার সেই ইউ পাবো। তাহলে আবার বসবে ইউ। তাহলে একমাত্র দুটো ইউ কোন অপশনে আছে? অপশন সি তে আছে দুটো ইউ। তাহলে অপশন সি হলো আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। চলো, এইবার আছে কি HOT GMQ FKN EIK। তাহলে এইচ থেকে যাব জি তে, -1 করেছে। আবার এফ মানে 1 ঘর পিছিয়েছে। আবার ই আবার 1 ঘর করে পিছিয়ে আসি। তাহলে ই থেকে আসলে পিছলে আমরা পাবো ডি। তাহলে ও থেকে এসছে এম, ও হলো 15, এম 13। তাহলে ও থেকে এম এ আসলে কত? তাহলে -2 ঘর, মানে 2 ঘর পিছিয়ে এসছে। এম থেকে কে, কে হলো 11, তাহলে আবার -2। কে থেকে আই, আই 9, আবার -2। তাহলে আই থেকে -2 করলে আমরা পাবো 7, মানে জি। তাহলে একমাত্র ডি আর জি কোন অপশনে আছে? অপশন আছে সি তে। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। এবার ম্যান, MAN, ম্যান, ODR, QGV, SJZ। তাহলে এর পরের লেটার ক্লাস্টারটা কি হবে? তাহলে দেখো, এম থেকে ও 2 ঘর পিছিয়ে এগিয়ে গেছে, +2 হয়েছে প্রথম ক্ষেত্রে। ও থেকে কিউ আবার +2 হয়েছে। কিউ থেকে এস আবার +2। তাহলে এস থেকে আমাদের +2 করলে কি পাবো? আমরা পাবো ইউ। এস থেকে +2 করলে পাবো ইউ। আচ্ছা, এ থেকে আমরা যদি যাই ডি তে, তাহলে এ থেকে আমরা যদি যাই ডি তে, তাহলে কত হচ্ছে? +3। ডি থেকে যদি আমরা যাই জি তে, আবার তাহলে +3। জি থেকে যদি আমরা যাব জে তে,
জি থেকে যাব জে, তাহলে আবার +3, তাহলে জে থেকে আমরা +3 করলে কি পাবো? পাবো হলো এম, তাহলে ইউ এম। দেখো তো অপশন, কোন অপশনে আছে ইউ এম? অপশন নাম্বার এ তে আছে ইউ এম। ঠিক আছে, খুব অল্প সময় হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো ডিজিআই বিডিএন, দেখো সিজিএল টায়ার ওয়ানে এসেছিল 2019 সালের কোশ্চেন। বিডিএন জেড এর আর এক্স এক্স ভি, তাহলে বি থেকে ডি কত হয়েছে? -2। বি থেকে জেড আবার -2, সার্কুলার হতে ঘুরছে দেখো। জেড থেকে এক্স আবার -2, তাহলে এক্স থেকে -2 করলে কত পাবো? পাবো ভি। কত পাবো? ভি। ভি হলো 22, এক্স 24। তারপরে জি থেকে ডি, তাহলে -3। ডি থেকে এ -3, এ থেকে এক্স -3, আর এক্স থেকে -3 করলে আমরা পাবো, ইউ। তাহলে ভি ইউ কোন অপশনে আছে? ভি ইউ, অপশন সি তে আছে ভি ইউ। চলো তারপরে আবার দেখো, এটাও সিজিএল টায়ার ওয়ানে কোশ্চেন। দেখো ও, ও থেকে পি, ও থেকে পি, তাহলে কখন? ও থেকে পি +1, পি থেকে কিউ, আর তারপরে কি হবে? অবভিয়াসলি এস হবে, এস হবে, তাই না? কি হবে? এস হবে। তারপরে বি থেকে ডি +2, বি থেকে ডি +2, ডি থেকে এফ +2, এফ থেকে এইচ +2, আর এইচ থেকে তাহলে +2 করলে কত পাবো? এইচ থেকে +2 করলে পাবো জে, মানে 10। তাহলে পেলাম জে, যার প্লেস ভ্যালু 10। তাহলে কোন অপশনে এস এর পরে জে আছে? আছে অপশন সি। অপশন সি তে আছে এস জে কিউ, এটাই আমাদের অ্যান্সার। তারপরে দেখি এল থেকে ও, আবার দেখো +3, তোমাদের এই মুখস্থ হয়ে যাবে প্লেস ভ্যালু সব প্র্যাকটিস করতে করতে। +3, আবার দেখো, তাহলে আর থেকে +3 করলে আমরা পাবো ইউ, আমরা পাবো ইউ। তাহলে দেখো একমাত্র, একমাত্র কোন অপশনে ইউ আছে? একমাত্র দেখো অপশন ডি তে আছে ইউ। তাহলে অপশন ডি তে আমরা পেলাম ইউপিজে, যেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলো নেক্সট দেখো, জে থেকে জি এল আই, তারপরে এখানটায় মাঝখানটায় কি হবে? দেখ, জে থেকে এল +2 করেছে, তাহলে এখানে +2 করতে হবে। আবার দেখি পেছন থেকে ঠিক এসছে কিনা, কিন্তু এইখানটা দেখো পিছিয়ে গেছে। ঠিক আছে, ভি থেকে এস, ভি হলো 22 আর ডি হলো 4, তাহলে যদি যায় কত ঘর এগিয়েছে? অনেকটা ঘর এগিয়ে গেছে, তাই না? অনেকটা ঘর এগিয়ে গেছে। তাহলে আমরা এটাকে অন্যরকম ভাবে ভাববো। দেখো কি হবে এখানে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? জে থেকে এল, এল থেকে আমাদের বের করতে হবে কি হবে। তারপরে এই তো আমাদের ফার্স্ট লেটারের সিরিজ। দেখো এখানে হচ্ছে 2, এখানে যে সেটা হয়ে যাচ্ছে কত? এটা 22, এটা 4, এটা 4, মানে মাঝখানে 22 থেকে 26, মানে 4 ঘর তোমাকে যেতে হবে। 4, আবার 26 থেকে, মানে এরপরে 1 আসছে, 1 2 3 4, তাহলে আবার 4 ঘর টোটাল, এখানে 8 ঘর তোমাকে এগিয়ে যেতে হচ্ছে। তাহলে যদি সিরিজ এরকম কিছু আসে যে 2 আর এখানে 8, তাহলে যদি 6 আর 4 করি তাহলে একটা সিরিজ আসছে। দেখি তো, করে দেখি তো। দেখো 22 থেকে যদি 6 মাইনাস করি আমরা কি পাবো? আমরা পাবো পি। আবার দেখো এল থেকে 4 মাইনাস প্লাস করলে আমরা সেই পি পাবো। তাহলে দুটো ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এই যে 4 আর 6 ধরেছিলাম সিরিজটা করতে, এটা কিন্তু কার্যকরী হচ্ছে। কেন আমরা 4 আর 6 ধরলাম? কারণ দেখো এটা একটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তাহলে আমরা যদি সিরিজ ধরি তাহলে 2 4 6 8 এভাবে বাড়তেই পারে। আবার অনেক সময় 2 2 2 করে বাড়বে, কিন্তু সেক্ষেত্রে এই ক্ষেত্রেও ভি থেকে ডি এরও প্লেস ভ্যালু তাহলে আমাদের ডিফারেন্স, তাহলে 2 থাকতে হতো, কিন্তু না, এখানে কত হচ্ছে 8। তাহলে এটা আমাদের ধারণা করে নিতে হবে যে এখানে 6 এখানে 4 হতে পারে। দেখো সেই ক্ষেত্রে আমাদের ধারণাটা ঠিক হয়েছে। ওকে, পরেরটা দেখো, পরেরটাও একই রকম হবে। জি থেকে আই, দেখো +2, তাহলে এখানেও কিছু একটা হবে। এখান থেকে দেখো কতটা জাম্প করেছে, কতটা জাম্প করেছে, এখান থেকে দেখো সেই +8 এসছে, +8 এসছে। হ্যাঁ, তাহলে দেখো এখানটায়, তাহলে এখানেও সেই 4 আর -6 আগেরটা থেকে করলেই আমরা এই জায়গাটায় পৌঁছে যাবো। তাহলে এ, এ যদি প্লেস ধরি, এ অ্যাকচুয়ালি প্লেস হয় 27, তা 27 থেকে যদি সরি এস কত হয় না, হ্যাঁ 27 থেকে যদি 6 করি মাইনাস, তাহলে পাবো 21, 21 আছে ইউ। আর ইউ থেকে যদি -4 করি তাহলে আমরা পাবো, পাবো কিউ। আমরা কি পাবো? কিউ, আমরা পাবো কিউ। তাহলে আনসারটা কোনটা হবে? অ্যান্সার হবে পি কিউ। কোন অপশন আছে? অ্যান্সার হবে পি কিউ, পি
কিউ। অপশন কোনটা? অপশন সি। তাহলে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্ট করে জানাবে, তাহলে আমরা তোমাদের এগুলো কমেন্টে আবার বুঝিয়ে দেবো তোমাদের। দেখো ডি এ এইচ এফ সি আই, এটা দেখো ডি থেকে এফ, ডি থেকে কোথায় যাচ্ছি? ডি থেকে যাচ্ছি এফ, ডি থেকে এফ, তাহলে +2। এফ থেকে কিছু সংখ্যা পাবো, মানে কিছু বর্ণ আমাদের এখানে আছে যেটা আমরা বুঝতে পারছি না, সেখান থেকে আবার জে। তাহলে এখানটা দেখো, আবার দেখো জে থেকে এল, দেখো এখানটায় 2, দেখো এখানেও 2, এখানেও 2, তাহলে এই মাঝখানে যে প্লেস ভ্যালু আছে সেটা নিশ্চয়ই এই যদি সিরিজ হতে হয় তাহলে এই 2 এর আশেপাশে মানে 2 হতে হবে, 4 6 তো হবে না, কারণ এখানে তাহলে আবার সিরিজটা ঘুরতো, তাই না? তো এই 2 4 6 হতো, আবার 2 4 6 এভাবে হতে পারে। আমরা প্রথমে 2 করে ধরে দেখি, 2 করে ধরে দেখি, তাহলে 2 ধরলে এফ থেকে যদি 2 ধরি তাহলে হয় এইচ। এফ থেকে যদি 2 প্লাস করি তাহলে হয় এইচ। আবার এইচ থেকে দেখো যদি 2 প্লাস করি তাহলে হবে জে, তাহলে হবে কি জে। তাহলে আমাদের এই যে ধারণাটা এটা তাহলে সঠিক হয়েছে, এটা তাহলে সঠিক হয়েছে। তাহলে প্রথমে এইচ, আবার দেখো এ, এ থেকে সি +2, সি থেকে তাহলে কিছু একটা হবে, সেখান থেকে আবার জি, তাহলে G7, C5, তাহলে এর মাঝখানে কে থাকবে? সরি C3, তাহলে এর মাঝখানে নিশ্চয়ই 5ই থাকবে। এর মাঝখানে 5, 5 মানে ই, 5 মানে ই, তাহলে এইচ এর পাশে কে বসবে? এইচ এর পাশে বসবে ই। তাহলে কোন অপশনটা আছে? এইচ ই, অপশন সি, এটাই হলো এইচ ই। তাহলে দেখো বন্ধুরা, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। এখানে দেখো ডি থেকে জি কত হয়েছে? +3, জি থেকে জে +3, জে থেকে এম +3, তাহলে এম থেকে +3 করলে পাবো আমরা 16, মানে পি। কি পাবো? পি। তারপরে এ থেকে ডাব্লু, এ থেকে ডাব্লু, এ কে যদি 27 ধরি, কেন 27 ধরবো? কারণ 26 হচ্ছে জেড, আর জেড এর পরে যদি সার্কুলার ওয়েতে ঘোরে, যদি সার্কুলার ওয়েতে ঘোরে তাহলে আবার সেই এ আসবে, যার প্লেস ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এটাকে এর অপোজিট, অপোজিট নাম্বার কত? 26, তাই না? তাহলে এই দুটোকে যোগ করলে আমরা 27 পাবো। তাহলে এটাকে আমরা 26-এর পরে 1 না ধরে আমরা এটা কি ধরতে পারি? 27 ধরতে পারি। আমরা এটাকে 27 ধরতে পারি। তাহলে 27 থেকে কেন 27 ধরছি? তাহলে আমাদের প্লাস মাইনাস করতে সুবিধা হবে। তাই 27 থেকে দেখো যদি ডাব্লুতে আসে, ডাব্লু 23, তাহলে কত ঘর কমছে? তাহলে কত ঘর কমছে? দেখো ঘর কমছে 4, তাই না? 4 ঘর কমছে। আবার দেখো ডাব্লু থেকে এস, ডাব্লু থেকে এসছে এস, তাহলে প্রথমে এ থেকে আসলো ডাব্লু, কত হলো? -4। আবার ডাব্লু থেকে এস -4, তাহলে এস থেকেও যদি কিছু আসে -4ই হবে। তাহলে এস হচ্ছে 19, -4 করলে হবে ও, -4 করলে হবে ও, মানে 15। আর ও থেকে যদি -4 করি তাহলে আমরা পাবো কে, মানে 11। তাহলে আমরা প্রথম লেটার কি পেয়েছিলাম? প্রথম লেটার পেয়েছিলাম পি, তার পরের লেটার আমরা কি পেলাম? কে। তাহলে পি কে কোন অপশনে আছে? পি এর পরে কে? অপশন ডি তে আছে পি কে। চল, এবার দেখো কে কিউ জে, কে কিউ জে, জে টি কে। তাহলে কে থেকে জে আসতে গেলে -1 করতে হবে, জে থেকে এইচ এ আসতে গেলে তোমাকে -2 করতে হবে, এইচ থেকে ই তে আসতে গেলে -3 করতে হবে। তাহলে ই থেকে তাহলে -4 করবো, যেহেতু এটা এই সিরিজটাই হবে এগোচ্ছে, তাহলে ই থেকে -4 করলে আমরা পেয়ে যাবো এ, আমরা পেয়ে যাবো এ। আবার দেখো কিউ থেকে টি, কিউ থেকে টি, কিউ থেকে যাচ্ছে কোথায়? টি, তাহলে কিউ থেকে টি করলে কত হবে? কিউ হলো 17, টি 20, তাহলে +3। আবার টি থেকে যাচ্ছে এক্স, এক্স হলো 24, তাহলে +4। এক্স থেকে যাব আমরা সি তে, সি, সি যার নর্মাল প্লেস ভ্যালু 3 আর এর অপোজিট প্লেস ভ্যালু 24, অপোজিট প্লেস ভ্যালু কত? 24। তাহলে আমরা সি কে 26 এর সঙ্গে যোগ করে আমরা 29 ধরতে পারি, 29 ধরতে পারি। সেক্ষেত্রে দেখো সিরিজটা মিলবে। দেখো 3 + 4 + 5, তাহলে 24 এর সাথে 5 যোগ করলে কত হবে? 29। আবার তোমরা এভাবেই করতে পারো যে 24, 25, 26, তারপরে এ 1, তারপরে 2, তারপরে 3, তাহলে দেখো কত ঘর হচ্ছে? কত ঘর হচ্ছে এখানে? এখান থেকে এইটুকু, আবার সেই 5 প্লেস, তাই না? তাহলে যে কোনো ভাবে তোমরা ধরে নিতে পারো তোমাদের গণনার সুবিধার্থে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেলাম সি। তাহলে সি থেকেও তাহলে +6 করতে হবে, তাহলে এবার হবে +6। তাহলে সি যদি 3 হয় তাহলে +6 হবে 9, মানে আই। তাহলে প্রথমটা আমরা কি পেয়েছিলাম? এ, তারপরে
আই, তাহলে এ এর পরে আই কোনটা আছে? অপশন এতে আছে, এরপরে আই। ওকে, নেক্সট। তাহলে দেখো আমরা এই যে সিরিজটা শুরু করেছি, এটা সবার মধ্যে একটুখানি তোমরা শেয়ার করে দাও। তোমার যদি ভালো লাগে তোমরা একটু লাইক করো, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাও। আর আমাদের উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই। দেখো 41, তাহলে পরের কোশ্চেনে আমরা চলে এসেছি। 41, তাহলে বি থেকে জেড, বি থেকে জেড তাহলে পিছিয়ে এসছে না? পিছিয়ে এসছে বি থেকে জেড, মানে পিছিয়ে এসছে। ক ঘর পিছিয়েছে? 2 ঘর পিছিয়েছে। বি হচ্ছে 2, এটা 26, মাঝখানে 1 আছে, তাহলে 2 ঘর পিছিয়েছে। জেড থেকে তাহলে এমন কিছু হবে যেটা আমাদের বের করতে হবে। তারপর আছে ভি, তাহলে এখান থেকে যদি আমরা 2 ঘর পিছিয়ে আসি তাহলে হতে পারে এক্স, হতে পারে, আমরা বলছি না এটা এক্স হবে। তাহলে এক্স থেকেও তাহলে 2 ঘর পিছলে আমরা ভি পাচ্ছি, তাহলে এটাই হবে। কারণ এক্স থেকেও যখন 2 ঘর পিছিয়ে আমরা ভি পাচ্ছি, তাহলে এটা ছাড়া ওখানে অন্য কিছু হলে তার আমরা ভি পাবো না, তাহলে আমরা ভি পাবো না। আচ্ছা, এটা আরো ভালো করে দেখি, যেখানে মনে করো এক্স নেই, আমরা এদিক থেকে দেখি। তাহলে দেখো আর থেকে +2 করলে হচ্ছে টি, টি থেকে +2 করলে ভি, তাহলে ভি থেকে +2 হবে, যেহেতু জেড থেকে +2 হয়েছে। জেড থেকে +2 হয়েছে, তাহলে সিরিজটা তো +2 করে এগিয়েছে। যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাই তাহলে +2 করে এগিয়েছে। তাহলে ভি থেকে +2 করলে আমরা কি পাবো? আমরা পাবো এক্স। তাহলে আমরা প্রথম যে লেটার পেয়েছি সেটা কি পেয়েছি? এক্স। তারপরে দেখো আর থেকে ইউ, আর থেকে ইউ, তাহলে +3 হয়েছে আর থেকে ইউ, আর থেকে ইউ কখন? +3, ইউ থেকে কি হবে? ইউ থেকে কি হবে? দেখো আমাদের উল্টো দিক থেকে আমরা ধরি। দেখো জি থেকে হয়েছে -3, ডি থেকে -3, তাহলে এ আমি কি বলেছি? এ 26, আর প্লেস ভ্যালু যোগ করো, কত হচ্ছে? 27। তাহলে এ থেকে যদি -3 করি তাহলে আমরা কি পাবো? 24। আমরা কি পাবো? 24। তাই 24 প্লেসে কি থাকবে? এক্স থাকবে। তাহলে দেখো ইউ এর সাথে যদি 3 যোগ করি পাবো এক্স। আবার 27, মানে এ থেকেও যদি 3 মাইনাস করি, যেটা ডান দিক থেকে বাঁ দিকে গেলে আমরা পাচ্ছিলাম, ডান দিক থেকে বাঁ দিকে গেলে আমরা পাচ্ছিলাম, তাহলে -3 করলেও আসছে এক্স, তাহলে এখানটাই এক্স হবে। তাহলে ইউ এর পাশে, মানে একটা এক্স তো আগে ছিল, পরে আবার কি বসবে? এক্স এর পাশে আবার এক্স, তাহলে ডবল এক্স কোন অপশনে আছে? আছে অপশন সি তে, অপশন সি। তাহলে অপশন সি হলো তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তারপরে দেখো এবার পি থেকে আর কত হলো? পি থেকে আর করলে আমরা পাচ্ছি +2, আর থেকে টি +2, টি থেকে ভি +2, তাহলে ভি থেকে +2 করলে পাবো আমরা এক্স, আমরা পাবো এক্স। আবার দেখো এন, এন থেকে পি +2, পি থেকে আর +2, টি আর থেকে +2, তাহলে এবার পাবো ভি, এবার পাবো ভি। তাহলে এক্স এর পরে ভি, অপশন একমাত্র ডিতেই আছে, অপশন একমাত্র ডিতেই আছে, এক্স এর পরে ভি। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি। এবারে দেখো সি, তাহলে সি থেকে বি -1, আবার বি থেকে এ -1, এ থেকে জেড -1, জেড থেকে ওয়াই -1। ওকে, দেখো সিজিএল টায়ার 1 2021 এসেছিল। এম থেকে ও কত হলো? +2, ও থেকে 70 কিউ +2, +2, আবার এস থেকে +2 করলে কত পাবো? আমরা আমরা পাবো ইউ, তাহলে ওয়াই ইউ। কোন অপশন আছে? অপশন নাম্বার ডি, তাহলে ডিতে আছে ওয়াই এর পরে ইউ, তাহলে এটা আমাদের অ্যান্সার। তারপরে দেখো ইউ থেকে এবার আসবো কিউ, ইউ থেকে কিউ মানে 21 থেকে 17, মানে -4, আবার কিউ থেকে এম, আবার -4, এম থেকে মানে 13 থেকে 9, আই এর প্লেস হলো 9, তাহলে আবার -4, তাহলে আই থেকে -4 করলে পাবো 5, মানে ই, তাহলে কি পাচ্ছি? ই। আচ্ছা, এবার টি থেকে যদি এক্স এ যাই তাহলে +4 করতে হচ্ছে। আচ্ছা, এক্স থেকে যদি বি তে যাই তাহলে এক্স মানে 24, তাহলে 25, 26, 1 2, তাহলে আবার +4। আবার বি থেকে যদি এফ এ যায়, এফ হলো 6, তাহলে আবার +4, তাহলে এফ থেকে +4 করলে পাবো জে, কি পাবো? জে, পাবো জে। তাহলে ই এর পরে কি বসবে? জে। তাহলে কোন অপশনটা আছে? অপশন নাম্বার সি তে আছে ই এর পরে জে। ওকে, দেখো কি তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারছি, কি তাড়াতাড়ি করে ফেলতে পারছি, তাই না? তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট, তাহলে এটাও দেখো 2021 সালে এসেছিল টায়ার 1-এ, সি ইউ এইচ, এইচ। এবার দেখো সি থেকে এইচ, সি হলো 3, এইচ হলো 8, তাহলে +5, এইচ থেকে এম, তাহলে +5, এম থেকে আর +5,
আর থেকে +5 করলে আমরা পাবো 23, মানে ডাব্লু একমাত্র কোন অপশনে আছে? অপশন নাম্বার বি তে আছে, অপশন নাম্বার বি তে আছে। আর একটু করি, দেখো ইউ থেকে কিউ -4, কিউ থেকে এম -4, এম থেকে আই -4, আই থেকে -4 করলে পাবো ই। তাহলে ডাব্লু ই, দেখো কোন অপশন আছে? অপশন নাম্বার বি তে কি আছে? আছে ডাব্লু ই আর টি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, MEND, তাহলে এম থেকে পি +3, পি থেকে এস +3, এস থেকে ভি +3, ভি থেকে +3 করলে পাবো ওয়াই 25, পাচ্ছি ওয়াই। এবার ই থেকে এইচ +3, এইচ থেকে কে +3, কে থেকে এন +3, এন থেকে +3 করলে আমরা পাবো 17 প্লেস, মানে কিউ। তাহলে ওয়াই কিউ অপশন দুটো জায়গায় আছে, দেখো কিউ, তার মানে আর একটা করতেই হবে আমাদের। তাহলে এন থেকে জে -3, সরি -4, জে থেকে এফ -4, দেখিয়ে দিই, এন থেকে জে, তাহলে -4, এটা 14, এটা 10, আচ্ছা জে থেকে গেছে এফ, এটা 6, তাহলে আবার সে -4, এফ থেকে গেছে বি, এটা আবার -4, তাহলে বি থেকে কিসে যাবে -4 করলে? তাহলে বির প্লেস ভ্যালু 2, 2। আবার এটাকে যদি তোমরা 26 + 2 করে নাও, 26-এর সঙ্গে করে প্লেস ভ্যালু যোগ করো, তাহলে 28 পেয়ে গেলে। তাহলে 28 থেকে 4 বিয়োগ করলে 24, 24। আবার তোমরা -2 থেকে যদি গোনো, 4 ঘর পিছিয়ে আসো, তাহলে -2, সরি 2, 1, 26, 25, তারপরে তো 24, তাই না? আমরা তো সচরাচর 2টায় গুনি না, তো পরে ঘর থেকে গুনি, তাহলে 1, 26, 25, 24। তাহলে তোমরা দুই ভাবেই করতে পারো। তাহলে তোমরা 26-এর সঙ্গে সেটার প্লেস ভ্যালু যোগ করে তোমরা মাইনাস করতে পারো, যখন সেটা ঘুরে যাচ্ছে, হ্যাঁ, যখন সেটা একটা সার্কেল পূর্ণ করে আবার ঘুরে যাচ্ছে তখন করতে পারো, বা তোমরা এইভাবে আসতে পারো। তাহলে হবে এক্স 24-এ কে আছে? আছে এক্স 24-এ আছে এক্স। তাহলে আমরা কোথায় আসলাম? আমরা প্রথমটাই কি পেলাম? প্রথমে পেয়েছিলাম ওয়াই, তারপরে পেলাম কিউ, তারপরে কি পাচ্ছি? পাচ্ছি এক্স। তাহলে কোন অপশনে আছে? কোন অপশনে আছে? এই দেখো, মুছে দিই, দেখে নাও। দেখো কোন অপশন আছে তাহলে আমাদের? আমাদের আমাদের অপশন নাম্বার কি আছে তাহলে? ওয়াই কিউ এক্স আছে অপশন নাম্বার এ তে। তাহলে পরের কোশ্চেন দেখি। দেখো ই থেকে সেকেন্ড গ্রুপটাকেই আমাদের জিজ্ঞেস করছে, তাহলে আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব, ডান দিক থেকে বাঁ দিকে যাব, তাহলে পরিষ্কার হবে। দেখো প্রথমে আমরা এস থেকে দেখি, এস থেকে ভি, এস হচ্ছে 19, ভি তাহলে 22, তাহলে +3, ভি থেকে ওয়াই +3, ওয়াই থেকে +3 করলে কত হবে? ওয়াই 25, তাহলে হবে 28, 28 মানে কি? 26 + 2 মানে বি, তাহলে প্রথমে কি পাচ্ছি? বি। আচ্ছা, তারপরে পরেরটা, তাহলে এ থেকে আছে ডি, তাহলে +3, তাহলে +3, ডি থেকে জি +3, জি থেকে তাহলে +3 করলে পাবো জে, জি থেকে +3 করলে পাবো জে, তাহলে বি জে আছে। দেখো অপশন নাম্বার ডি তে রয়েছে বি জে, তাহলে এটা অ্যান্সার। তারপরে দেখি, দেখো জেড পি এফ ভি, কতটা দূর দূর না, কতটা দূরে দূরে, তাই না? দেখি তাহলে জেড থেকে পি কত ঘর? দেখো জেড হলো 26, পি হলো 16, তার মানে 10 ঘর, পি থেকে এফ মানে 6, মানে আবার 10 ঘর, এফ থেকে তাহলে 10 বিয়োগ করো, এফ থেকে যদি 10 বিয়োগ করো, এফ মানে 6, তাহলে আমি কি বলেছি? হয় 26-এর সঙ্গে ওর প্লেস ভ্যালু যোগ করে, তাহলে এফ থেকে পেছনে কোনো, তাহলে এটা 32, এই যোগ করে দেখি, এক্ষেত্রে সুবিধা হবে। তাহলে 32 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 22, ডাইরেক্ট পেয়ে গেলাম 22, তাহলে 22 মানে কি? ভি, ভি, তাহলে ভি থেকেও 10 বিয়োগ করবো, তাহলে 22 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 22 থেকে 10 বিয়োগ করলে কত হবে? হবে এল, মানে 12, 12 আর 12 তে কে আছে? 12 তে আছে এল। তাহলে প্রথম অপশন কি হবে আমাদের? এল। প্রথম অপশন, আমাদের প্রথম লেটার কি হবে? এল। তারপরে দেখি, দেখো এফ, এফ 6, 6 থেকে 25, 6 মানে আবার সেই কি বললাম, গুনে নেবে, 6 মানে 32, 32 থেকে এসে 25-এ, তাহলে 32 থেকে যদি 25-এ আসে, তাহলে কত হলো? -7, 25 থেকে তাহলে -7 করো, পাবে 18, পাবে 18, যেটা হবে আর।
8 থেকে -7 করো, পাবে 11, মানে কে, দেখো আছে না কে, আর এর পরে কে আছে, কে, কে থেকে -7 করো, কে থেকে -7 মানে 11 থেকে -7 করলে পাবে 4, আর 4 এ কে আছে, 4 এ আছে ডি, 4 এ কে আছে ডি, তাহলে প্রথমে এল পরে ডি, দেখো আমরা অলরেডি অপশন সি এখানে এরকমই রয়েছে, এল এর পরে ডি আছে, তাহলে অপশন অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট চলো দেখো, মাঝখানে দেওয়া আছে, তাহলে দেখো এটাও দেখো সিজিএল সিএইচএসএল এর কোশ্চেন, সিজিএল না সিএইচএসএল এর কোশ্চেন এসএসসি, দেখো এন, এন এর পরে এইচ, তাই না, এন এর পরে এইচ, এইচ এর পরে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এন আর এইচ, প্রথম দুটো দেখো এন আর এইচ নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করেছে, নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করেছে, আর অপশনেও দেখো এইচ আর এনই আছে শুরুতে, তাই না, তাহলে আমরা অপশন দেখে আর এটা দেখে আমরা বুঝতে পারলাম, যত ভালো অবজারভেশন করব তত কিন্তু আমরা সহজে এই সিরিজটা ধরে নিতে পারবো। তাহলে দেখো এন এইচ কি হলো, প্রথমে কোন ছিল এন এইচ, পরে হয়ে গেল এইচ এন, তারপরে আবার নিশ্চয়ই এন এইচ হবে, এন এইচ এর পরে হবে এইচ এন, আবার এন এইচ, দেখো এরকম আছে না, দেখো এন এইচ এইচ এন, তাহলে এখানে হবে এন এইচ মাঝখানে এন এইচ, তাহলে অপশন এটা আর এটা মানে অপশন সি আর এ তো ক্যান্সেল হয়ে গেল যেহেতু এন এইচ হবে। এইবার দেখো এম, এম থেকে ও +2, ও থেকে এস +3, এস থেকে ইউ, কোথায় এস থেকে ইউ করলে, বলো বলো, এস থেকে ইউ করলে হয় +2, তাহলে দেখো এম থেকে ও +2, সরি এখানটা আমি স্কিপ করে গেছি, ও থেকে যদি +2 করি, ও থেকে +2 করলে হবে 17, 17 মানে কিউ, কিউ থেকে +2 করলে আমরা 19, এস পাবো, এস থেকে +2 করলে এটা পাবো, তাহলে +2 এর সিরিজে এগিয়েছে। তাহলে এনএইচ এর পরে কে বসবে, এনএইচ এর পরে বসবে কিউ, তাহলে কোন অপশনে আছে এনএইচ কিউ, অপশন নাম্বার ডি তে আছে এনএইচ কিউ। এবার দেখো পরে কোশ্চেন যাই তাহলে, এবার দেখো সিজিএল 22 এর কোশ্চেন, সিজিএল টায়ার 1 2022 এর কোশ্চেন, দেখো এন, দেখো এনটাকে পুরো একই রেখে দিয়েছে, দেখো এনটাকে একই রেখে দিয়েছে, এনটাকে কোনো রকম সরায়নি, তাহলে এটা প্রথমে এনই হবে। তারপর দেখো এম, এম থেকে দেখো ডাইরেক্ট -9 করে দিয়েছে, ডাইরেক্ট -9 করেছে, পেয়েছে ডি, ডি থেকে দেখি তো, ডি মানে কত 4, তাহলে 26-এর সঙ্গে তোমরা 4 যোগ করো, কত পাবে 30, 30, 30 থেকে তাহলে -9 করে দেখো তো 21, 21 প্লাস ইউ, দেখো তো ইউ আছে কিনা, হ্যাঁ দেখো ইউ রয়েছে, তাহলে ইউ থেকে আবার যদি -1 করো, -9 করো, তাহলে পাবে 21 থেকে -9 করলে 12, তাহলে পাবে 12, 12 মানে এল, তাহলে আবার দেখো এল আছে, তাহলে এল মানে 12, 12 থেকে যদি -9 করো তাহলে পাবে 3, 3 মানে সি, 3 মানে সি, তাহলে সি, তাহলে এন এর পরে সি, তাহলে কোন অপশনে আছে, একটু মুছে দিই তোমাদের সুবিধা হবে, দেখো অপশন আছে এ তে, অপশন আছে এ, অপশন আছে এ, এন সি এক্স সি, এন সি এক্স সি, তাই না, এন সি এক্স সি, তাহলে আমরা কোন অপশনে পেলাম, আমরা পেলাম দেখো অপশন নাম্বার, অপশন এ, অপশন এ তে রয়েছে এনসি, পাশাপাশি এনসি, ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে দেখো আমাদের যে কোশ্চেনটা আজকে নিয়ে এসেছিলাম যে 29 থেকে 50, সেটা কিন্তু এখানে সম্পূর্ণ হলো, দেখো কত তাড়াতাড়ি আমরা প্রায় 21টা কোশ্চেন কিন্তু করে ফেললাম, তাই না, প্রায় 21টা মতো কোশ্চেন আমরা কিন্তু করে ফেললাম, তাই তোমরা প্র্যাকটিস করো, তোমরা এরকম স্পিডে করতে পারবে। তোমার যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের কমেন্টে লিখে জানাও, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তোমরা একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।